दोस्त कमीना होता ही है और मेरा दोस्त सबसे कमीना भोसरी के। তো একবারের খুব ছোট্ট একটা মেমোরি শেয়ার করবো আজকে কলেজ লাইফের। দেখো, মেয়েদের ব্যাপারটাই আলাদা আর ছেলে ফ্রেন্ডদের ব্যাপারটা টোটালি আলাদা। মেয়ে ফ্রেন্ডদের ক্ষেত্রে সাপোজ ধরো ব্রেকআপ হয়ে গেছে, তো ওরা না মোরাল সাপোর্ট দেবে যে লেটার স্টে অ্যালোন, ওকে একা থাকতে দে, ডোন্ট ডিস্টার্ব হও। বাট ছেলেদের ক্ষেত্রে না, ওটা হয় না। ছেলেরা অতটা সৌভাগ্যবান নয়। এদের ক্ষেত্রে ডিস্টার্ব করবে, বারবার জিজ্ঞেস করবে, ইভেন কি বলবে, আরে তোকে তো আমি আগেই বলেছিলাম যে ওর তোর সঙ্গে থাকবে না, তো কি হয়েছে? ও তো ওর সঙ্গে কিছুদিন থেকেছে, ও তো ওকে হ্যাঁ করেছিল, সে ছেড়ে চলে গেছে, বাট কিছুদিন তো ছিল। কিছুদিন থাকার পর ও ঢপ বুঝতে পেরে গেছে, তো ও কী করবে? ও ঢপ বলাতে সফল হয়নি, ঢপ মারতে পারেনি বেশি দিন, তাই ব্রেকআপ হয়ে গেছে। এটা তো মেয়েটার ফল্ট, তাই না? তুমি ঢপ বুঝতে এতটা লেট করবে কেন? প্রথমে বুঝলেই তো হয়, এই রিলেশনটাই হতো না। তো একবার এরকমই আমাদের একটা ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গেছে, আমরা জাস্ট কয়েকজন বসে জাস্ট আড্ডা মারছি, ওটা নিয়ে ডিসকাস হচ্ছে। এমন সময় একটা অন্য ফ্রেন্ড এসে বলছে, আচ্ছা শোন না, তোর গার্লফ্রেন্ডের কী খবর? তো আমার ফ্রেন্ড একটু অ্যাংরি মুডে ওকে বলল, আরে তোকে কতবার বলবো আমি, ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, বারবার তুই মানে জিজ্ঞেস করতেই থাকিস, তুই কি আর কিছু পাস না জিজ্ঞেস করার? দিয়ে বন্ধু কি লেভেলের ঢ্যামনা, তোকে বারবার এটা যখন জিজ্ঞেস করি আর তুই বলিস না যে আরে আমার ব্রেকআপ হয়ে গেছে। এটা শুনতে ভালো লাগে ভাই, মনে শান্তি লাগে। কি ধরনের বন্ধু? বন্ধুর খারাপ সময় ওকে শুনতে ভালো লাগছে, মনে শান্তি লাগছে, তুমি বলবে এসব বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো? না, এরাই আসল বন্ধু।